আচ্ছা, পৃথিবীর প্রথম ধর্ম কোনটা? আদম আলিহিসাল্লাম কোন ধর্ম মানতেন? ইসলাম কি আদম আলিহিসাল্লাম থেকেই শুরু, নাকি ইসলাম ধর্ম পরে এসেছে? কেন অনেকে ভাবে হিন্দু ধর্ম সবচেয়ে পুরানো? আর যদি ইসলাম সত্য ধর্ম হয়, তাহলে এতগুলো ধর্ম কোথা থেকে এলো? অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে 1400 বছর আগে। সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময়। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনার ধারণাকে বদলে দিতে পারে। পৃথিবীতে এমন একজন আছেন যিনি যুক্তি আর প্রমাণ দিয়ে কোটি কোটি মানুষকে বুঝিয়েছেন। তিনি হলেন ডক্টর জাকির নায়েক স্যার। আজ আমরা তার উত্তরও শুনব, তবে তার আগে আমরা করব তথ্যভিত্তিক বিশ্লেষণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে এমন এক প্রশ্ন রাখব যা হাজার হাজার বছরে মানুষের মনে গভীর বিভ্রান্তি তৈরি করেছে। প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর প্রথম ধর্ম আসলে কোনটা? আদম আলিহিসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি কি কোনো ধর্ম মানতেন? ইসলাম কি আদম আলিহিসাল্লাম থেকেই শুরু, নাকি পরে এসেছে? অনেকেই বলে হিন্দু ধর্ম সবচেয়ে পুরানো ধর্ম, সত্য ধর্ম। এটা কি সত্য? আর যদি ইসলাম সত্য ধর্ম হয়েই থাকে, তাহলে এতগুলো ধর্ম কোথা থেকে এসেছে? এই প্রশ্নগুলো আজ আমরা বিস্তারিত সহজ ভাষায় প্রমাণসহ আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তুমি হয়তো নিশ্চয় ভাবছো, এত বড় বড় প্রশ্নের উত্তর কি সত্যি পাওয়া যায় খোঁজে? হ্যাঁ বন্ধুরা, পাওয়া যায়। সত্য জানার জন্য তোমার মন খোলা থাকতে হবে। তোমাকে নিজের ধারণাকে ছেড়ে দিতে হবে। আমি তোমাদের সামনে ইতিহাস, ধর্মশাস্ত্র এবং কোরআনের আলোকে এনে সত্য কথা বলবো, যা তোমার জীবন বদলে যাবে। প্রথমে আমরা বুঝে নেব ধর্ম মানে আসলে কি। ধর্ম হলো আল্লাহর দেওয়া পথ নির্দেশ, যা মানুষের জীবনকে সঠিক পথে নিয়ে যায়। ধর্ম মানে এক ঈশ্বরের পূজা, তার আদেশ পালন, নৈতিকতা ও সততা। সেই ধর্মেই মানুষ শান্তি খুঁজে পায়, জীবনের অর্থ খুঁজে পায়। তাহলে এখন প্রশ্ন হলো, আদম আলিহিসাল্লাম যিনি প্রথম মানুষ ও নবী, তিনি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, নাকি আদম আলিহিসাল্লাম ছিলেন আল্লাহর দিশারি, আল্লাহর একাতত্ববাদী? তিনি আল্লাহর আজ্ঞা মেনে চলতেন, অর্থাৎ আদম আলিহিসাল্লাম ছিলেন প্রথম মুসলিম একজন মানুষ। তুমি হয়তো ভাবছো, মুসলিম শব্দটা তো অনেক পরে এসেছে। হ্যাঁ, ঠিকই বলেছ, ঠিকই ভেবেছ। মুসলিম শব্দটা পরে এসেছে, কিন্তু অর্থ একই। আল্লাহর পূর্ণ আত্মসম্পূর্ণ, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে নবীদের মাধ্যমে এই ধর্ম আগত। নবীগণের কাজ ছিল মানুষের কাছে এক আল্লাহর একাত্মবাদ ও সৎ পথে চলার বার্তা পৌঁছে দেওয়া। অর্থাৎ নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, আর মুসা আলাইহিসসালাম, আর ঈসা আলাইহিসসালাম সবাই একই ধর্মের অনুসারী ছিলেন, অর্থাৎ সকলেই ছিলেন মুসলিম। তাদের শিক্ষা ছিল আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহই একমাত্র ঈশ্বর। এখন অনেকেই বলে হিন্দু ধর্ম সবচেয়ে পুরনো ধর্ম, তাহলে কেন এটা বিভ্রান্তি সৃষ্টি করছে? দেখো, হিন্দু ধর্মের পুরাতন রচনা যেমন বেদ, উপনিষদ প্রায় 1500 থেকে 2000 বছর আগের, কিন্তু আদম আলাইহিসসালাম থেকে নবীদের শিক্ষা হাজার হাজার বছরের আগে। বেদের লেখাগুলো আসলেও সেখানে অনেক পূজা, মূর্তি আর নানা দেবতা উপাসনার গল্প মিশে আছে, যা ইসলামের একাত্মবাদ থেকে সম্পূর্ণ আলাদা। এইটা আমাদের বুঝে নিতে হবে, হিন্দু ধর্ম একটা বহু সাংস্কৃতিক, বহু ধর্মের সমষ্টি, যেখানে নানা রীতি, পূজা আর মিথ যোগ হয়েছে। অর্থাৎ হিন্দু ধর্ম কোনো একক ধর্ম নয়, বরং বিভিন্ন মতের মিশ্রণ রয়েছে। তাই আমরা দেখতে পাই নবীগণ এক আল্লাহর একাত্মবাদ শিখিয়েছেন, কিন্তু মানুষ নিজেদের সুবিধা মতো সেই শিক্ষা ভুলে বিভ্রান্ত হয়েছেন। মানুষকে অহংকার, লোভ আর অবিশ্বাসের কারণে নানা ধর্ম তৈরি হয়েছে। বিভিন্ন মানুষ নিজের স্বার্থে বিভক্ত হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সারা বিশ্বের জন্য একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম হলো আল্লাহর কাছে আত্মসম্পূর্ণ একটা ধর্ম, অর্থাৎ আল্লাহর আজ্ঞা মানা, তার সন্তুষ্টি অর্জন করার জন্য একমাত্রই ধর্ম হলো সেটা হলো ইসলাম ধর্ম, যেটা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যারা বলে ইসলাম পরে এসেছে, তারা ইতিহাসের সত্য অস্বীকার করেছে। ইসলাম 1000 বছরের ধর্ম নয়, বরং আদম আলাইহিসসালাম থেকে শুরু হওয়া এক ধারাবাহিক সত্য। তুমি যদি সত্য জানতে চাও তাহলে নিজেকে খোলা করো, ধর্মের মূল শিক্ষা বুঝো, আল্লাহর পথে চলো। আমাদের জীবনের সঠিক দিশা ইসলাম দেয়। আল্লাহ ছাড়া কোনো প্রভু আমাদের নাই, এটাই প্রকৃত সত্য 100%। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য আলোর পথ। কমেন্টে তোমার মতামত লেখো। তুমি কি মনে করো ইসলামই পৃথিবীর প্রথম ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম? কমেন্টে জানিয়ে ফেলো। আর ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, কোন ধর্ম সঠিক ধর্ম, কোন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম? আসুন আমরা প্রমাণসহ তথ্যভিত্তিক বিশ্লেষণ যুক্তি দিয়ে আমরা ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে আমরা কিছু লেকচার আমরা শুনে নিই। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন, তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা আচ্ছা, আমাদের সামনে ডক্টর জাকির নায়েক স্যারের তথ্য এবং যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, বেদ দিয়ে, সমস্ত গ্রন্থ থেকে ছোট করে যে প্রমাণ, যে যুক্তি দিয়ে বোঝালেন যে ইসলাম ধর্ম সবচেয়ে সত্য ধর্ম, ডক্টর জাকির নায়েক স্যারের মুখেও আমরা শুনে নিলাম। তাহলে আজকের এই ভিডিওটি যাদের অনেক বিভ্রান্তিতে ছিলেন, যারা বিভ্রান্তিতে ছিলেন যে ইসলাম ধর্ম সঠিক কোনটি, পুরাতন ধর্ম হিন্দু নাকি মুসলিম, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।